অনেক ভালো ভালো রান্নাও ফিকা পড়ে যাবে এই রেসিপির কাছে। ঠিক যেরকম ভাবে বানাচ্ছি বানাবেন সেই ধাঁচে। প্রথমেই চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ধুয়ে 3-4টে কাঁচা লঙ্কা আর 10-12টা রসুন কোয়া দিয়ে মিক্সিং জারে ফেলে এটাকে পিষিয়ে ফেলুন। এবার একটা কচি লাউ নিন, যার এখনো সব ঠিকঠাক পাকেনি, তার ছাল চামড়া সব বাদ দিয়ে ভালো করে ধুয়ে এটাকে গ্রেট করে ফেলুন। দেখবেন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার হাতের কাছে লুঙ্গি, শাড়ি, রুমাল যা পাবেন তাই দিয়ে ভালো করে নিংড়িয়ে জলটাকে বার করে দিন। এবার বোচকার থেকে লাউয়ের মন্ড বার করে থালায় ঢালুন আর খণ্ড খণ্ড করে এটাকে ছাড়িয়ে ফেলুন। এবার অর্ধেক চিংড়ি বাটা এর মধ্যে দিয়ে দিন আর বাদ বাকিটা রাখুন। এবার এই থালার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প অল্প বেসন দিয়ে মেখে এটাকে একটা আঠালো ডো তৈরি করুন। হলো, এবারে তেলটাকে গরম করতে বসান। তারপরে ওই ডো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে। আগে নুন দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু ওটা ডো থাকবে না, ব্যাটার হয়ে যাবে। এবার যতটা সম্ভব গোল গোল করে গরম তেলে ফেলুন। 1-1.5 মিনিট এর মধ্যে কোনো হাত দেবেন না। তারপরে নাড়িয়ে ছাড়িয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিন। এবার ফাইনাল খেলাটা খেলে দিন। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিন। পেঁয়াজটাকে একটু ধিমি আগুনে ভাজুন, দেখবেন পেঁয়াজটা ভালো ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন, এটাকেও ভালো করে ভাজুন। তারপরে সেই বাঁচিয়ে রাখা চিংড়ি বাটাটা দিয়ে খুব ভালো করে ভাজুন। তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন অনেকটা ডিমের ঝুড়ির মতন হয়ে যাচ্ছে। যতটা পারবেন ম্যাশ করুন আর ভালো করে ভাজতে থাকুন। নাকের ফুটো জাম না থাকলে পরিষ্কার চিংড়ি ভাজার গন্ধ পাবেন। তারপরে 2টো টমেটো একদম কুচু করে দিয়ে দিন। তার উপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো করে এটাকে কষান। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প অল্প লাউয়ের জল দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটাকে গলিয়ে ফেলুন আর মশলা থেকেও যেন তেল পুরোপুরি ছেড়ে দেয়। ঠিক এই পজিশনে জল দিয়ে গ্রেভি বাড়িয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে দিন। বাস এরকম ভাবে ফুটতে শুরু করলেই লাউ চিংড়ি কোপ্তাটা ঢেলে দিন। ওপরে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে দিন। বাস কোপ্তার মধ্যে পুরো রসকস ঢুকে যাবে। সামান্য একটু গরম মশলা ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রাখুন, তারপরে নামিয়ে দিন। এবার এটাকে নামিয়ে টেস্ট করে দেখুন। অনেক ভালো ভালো রেসিপি এর সামনে ফেল। টেস্ট কি আরও বাড়াতে চান? তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল।